একটি অডিও যেখানে আছে কিছু নির্দেশ, যার শব্দে লুকিয়ে আছে রক্ত। কখনো বলা হচ্ছে এটি 2016 সালের পুরনো রেকর্ড, আবার কখনো বলা হচ্ছে এআই দিয়ে বানানো। সত্যের মুখোমুখি হয়ে আজ স্বৈরাচার আওয়ামী লীগ যেন নিজের ছায়া দেখেও ভয়ে পালাতে চাইছে, আর এই পালানোর মাঝেই রচিত হচ্ছে তাদের রাজনৈতিক ভবিষ্যতের কবর। গত রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন বিবিসি সম্প্রচারিত ফ্যাসিস্ট হাসিনার অডিওটি 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান হামলার সময়কার। জয়ের ভাষায় এই রেকর্ড সেই সময়কার অপারেশন থান্ডারবোল্ট চলাকালে তৈরি হয়েছিল। তিনি এই অভিযোগ করেন বিশ্বজুড়ে পরিচিত অর্থনীতিবিদ ইউনুস এবং তার সমর্থকরা এই পুরনো অডিওকে ভুয়া প্রেক্ষাপটে ব্যবহারের জন্য বিবিসিকে দিয়েছে। তবে এ নিয়ে বিতর্ক যখন চূড়ান্ত পর্যায়ে, তখন জয় দ্রুতই সেই স্ট্যাটাস ডিলিট করে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জল্পনা। ফ্যাসিস্ট হাসিনার পুত্র ও আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ভুল তথ্য কেন দিলেন? কিন্তু এখানেই থামেনি নাটক। পরদিন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরেকটি ভিন্ন বিবৃতি দেয়া হয়। সেখানে বলা হয় অডিওটি 2016 সালের নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকে হেয় করতে এই ফেক অডিও বানানো হয়েছে বলে দাবি করছে তারা। একটিমাত্র অডিও নিয়ে আওয়ামী লীগের এই বিপরীত অবস্থান বিভ্রান্তির জন্ম দিয়েছে দলটির নেতাকর্মীদের মাঝে। কিন্তু বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। যুক্তরাজ্যের অডিও ফরেন্সিক সংস্থা ইয়ারশট নিশ্চিত করেছে এই অডিওতে কোনো এডিট বা কৃত্রিম হস্তক্ষেপ নেই, বরং ফ্যাসিস্ট হাসিনার কণ্ঠ, স্বরভঙ্গি, নিঃশ্বাস সবই প্রমাণ করে এটি একটি অখণ্ড প্রামাণিক রেকর্ড। বিবিসির প্রতিবেদন বলছে ফ্যাসিস্ট হাসিনা ফোনে নির্দেশ দেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো, যেখানে পাবে সেখানেই গুলি করো। এই নির্দেশের পর থেকেই জুলাই এবং আগস্টের প্রথম 4 দিনে ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী উন্মত্ত হয়ে ওঠে। শুধুমাত্র যাত্রাবাড়িতেই প্রাণ হারান অন্তত 52 জন। পুরো আন্দোলনে নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় 1400 জন। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সহিংসতা, গণহত্যার নির্দেশ এবং সাধারণ নাগরিকদের ওপর দমনপীড়নের অভিযোগ গঠন হয়েছে। জাতিসংঘ প্রতিবেদনেও এই অডিওকে মূল প্রমাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, আর কতদিন সত্যের মুখোমুখি না হয়ে পালিয়ে বেড়াবে স্বৈরাচার আওয়ামী লীগ? আর কত মিথ্যার বেশাতি করবে তারা? এই রক্তমাখা বাস্তবতার জবাব একদিন তাদের দিতেই হবে, কারণ আসমানের মালিক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।